হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুডি হাউস ওয়াইফ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগের কিন্তু রেসিপি হলো হাঁসের মাংস। শীতের দিনটা চলে যাচ্ছে, তো শেষবার কি হাঁসের মাংস খাবো না? খাবোই তো গাছের থেকে, বাড়ির গাছের থেকে পেরে নিলাম প্রথমেই কাঁচা লঙ্কা। আসলে কাঁচা লঙ্কা নেই, লাল লঙ্কা হয়ে গেছে, তো পেরে নিলাম সেগুলো আজকে রান্নার জন্য ব্যবহার করব। আর দেরি না করেই কিন্তু এখানে পেঁপে আর আলু কেটে নেওয়া হচ্ছে। হাঁসের মাংস যখন একটু ঝোল ঝোল রান্না হবে তখন কিন্তু পেঁপে দিতেই হবে। কষা কষা তো এবার অনেক খেলাম এই পুরা সিজনে, কিন্তু এরকম করে একটু ঝোল পেঁপে আলু দিয়ে এটা আর খাওয়া হয়নি সেরকমভাবে। আজকে ওইভাবেই রান্না হবে। আজকে কিন্তু একদম বিশদভাবে দেখানো হবে কি কি জিনিস কতটুকু কোয়ান্টিটিতে আমি দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণে আদা দিয়েছি, ভালো পরিমাণে কিন্তু রসুনও দেবো, পেঁয়াজও দেবো। এটার কারণ একটাই, হাঁসের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা গন্ধ থাকে, যে গন্ধটা আমাদের অনেকেরই পছন্দ নয়। নাকে একবার এই গন্ধটা লেগে গেলে ভাতটা খাওয়া মুশকিল হয়ে যায়। এবার অনেকরা আছে খুবই ভালোবাসে হাঁস, তারা এই গন্ধটাকে অ্যাভয়েড করে। আবার যারা আমাদের মতো, যারা আমরা ভালোবাসি বাট গন্ধটা বেশি লেগে গেলে আর খেতে পারি না, তো তাদের জন্য এই জিনিসগুলি, এই বুদ্ধিগুলি, একটু আদা বেশি দিতে হবে, একটু রসুন বেশি দিতে হবে, একটু এলাচ বেশি দিতে হবে। এই জিনিসগুলিতে কি হয়, আমাদের ওই গন্ধটা কমাতে সাহায্য করে। মশলাটা যত স্পাইসি না বললেও মশলাটা যত একটু হেভি হবে তত বেশি কিন্তু গন্ধটা, হাঁসের গন্ধটা রিডিউস হবে। কড়াইয়ে কিন্তু তেল চাপিয়ে দেওয়া হয়েছে। এবার তেল গরম হলেই আস্তে আস্তে কিন্তু একটা একটা করে ফোড়ন দিয়ে দেব। প্রথমে কি ফোড়ন দেব, এই যে আরেকটা কড়াইতে দেখেই নিয়েছেন, পেঁপের আলু ভাজা বসিয়ে দিয়েছি। ফোড়নে প্রথমেই দিয়ে দিয়েছি এলাচ, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এটাই দিই সবসময়। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, আর তারপরে কি দেব তারপরে দেব কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। আর তারপরে কিন্তু গ্রাইন্ড করে মশলাটা রেখেছিলাম যেটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একসাথে সব কিছু দিলে অনেকটা বেশি বেড়ে যায়, তো অনেক সময় মশলাটা বেরিয়ে পড়ে মশলার মানে কৌটোর থেকে বা কি বলবো মিক্সচার থেকে। তার জন্য গ্রাইন্ডারের মধ্যে এতটুকু না আটলে একটু কমিয়ে দিয়ে পরেই কাঁচা লঙ্কাটা অ্যাড করি। আবার একটু রসুন দিয়ে দিয়েছি, আবার একটু এলাচ দিয়ে দারচিনি দিয়ে সবটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে একটা পেস্ট তৈরি করে এটা দিয়ে দিলাম এবার কড়াইয়ে। এটার কালারটা কিন্তু লাল হবে। হাঁসের মাংসটা একটু কালচে হলেও আজকে কিন্তু লাল হবে, কারণ প্রত্যেকটা মরিচই লাল, শুকনো লঙ্কাও লাল, সঙ্গে আজকে কাঁচা লঙ্কাটাও কিন্তু পেকে গেছে, তাই এটাও লাল। তারপরে পরিমাণ মতো কিন্তু হলুদ, নুন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পরেই দিয়ে দেব কিন্তু আমাদের এই যে হাঁসের মাংসের কোয়ান্টিটিটাও কিন্তু দারুণ ছিল, 1 কেজির উপর ছিল কিন্তু। আর হাঁসটাও কিন্তু খুব ভালো ছিল। তারপরে ভালো করে আরেকটু নুন দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে কষানোর জন্য আর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দিলাম। ঢাকনাটা তোলার পর দেখলাম একটু জল ছেড়ে দিয়েছে। এবার একটু ভালো কালার আসার জন্য কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ভালো কালার আসে। বাস ঢাকনা সরিয়ে দেখলাম যে এই যে একদম জল বেরিয়ে গেছে। এটাকে এবার কিন্তু কষাতে হবে, ভালো করে নাড়তে হবে, চাটতে হবে, তারপরেই তো কষানো যাবে। তো তোমরা এই শীতে কারা কয়বার হাঁসের মাংস খেলে বলো, শেয়ার করো আমাদের সাথে। আমরা কিন্তু প্রায় 12-13 দিন খেয়ে ফেলেছি। দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছি নিচের থেকে, টকবক করে তেল ফুটছে। আর এবার টুম করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সঙ্গে এই যে ভেজে রাখা আলু, পেঁপে এগুলিও দিয়ে দিলাম। হাঁসের মাংসে পেঁপেটা কিন্তু দারুণ যায়। এবার আলু পেঁপেটাও একটু সিদ্ধ হওয়ার জন্য এবং মাংসের সাথে মেশার জন্য আবার একটু ঢেকে দেওয়া হলো, সঙ্গে পেঁয়াজগুলিও একটু সিদ্ধ হলো। এবার কোষওলা রসুন দিয়ে দিলাম। এগুলির জন্য কিন্তু হাঁসের মাংসের যে গন্ধটা সেটা একটু কমে যাবে, ঠিক আছে। মাংসটা একদম কি বলবো, একদম স্পাইসি টাইপের হয়েছে। খুব একটা ঝাল হবে না কারণ লঙ্কাগুলি ভীষণ একটা ঝাল নেই দেখতে লাল হলেও, কিন্তু মশলাটা ভীষণ একটা কি বলবো একদম চটপটা হয়েছে, চটপটা একটা মশলা তৈরি হয়েছে একদম। না, কালারটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। তো ভালো করে সব কিছু দেওয়ার পরে 1 ফোঁটা চিনি দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু কালার সুন্দর হবে, টেস্ট এনহান্স হবে, অবশ্যই টেস্ট বাড়বে, এতে কমবে না, ঠিক আছে। তারপরে পরিমাণ মতো জল, একটু ঝোলটা বেশিই দিয়েছি। বাড়িতে কি বলবো, শ্বশুরবাড়ির মানে তো মানুষ বেশি, আমরা 2 জন থাকি, আর শ্বশুরবাড়িতে 4 জন আছি। কখনো যদি এক্সট্রা কেউ আসে তারও সেও যদি খায়, সেজন্য একটু ঝোলটা বাড়িয়েই দিয়ে দিয়েছি। আর আমরা একা থাকলে ঝালে বেশি দিয়ে ঝোল কমিয়ে একদম স্পাইসি করে রান্না করে ফেলি, কষা, বাট সবাই খাবে, গার্জিয়ানরাও সেরকম। আর বয়স হলে তো আর তো বেশি একটা স্পাইসি খাওয়া উচিত নয়, তার জন্য একটু ঝোলে রেখে ঝালটাও ঠিকঠাক করে রেখে রান্নাটা করে ফেললাম। এবার কিন্তু হাঁসের মাংস আমার পুরো রেডি। এবার কিন্তু হাঁসের মাংসটা নামিয়ে নেব। তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে। এভাবে একদিন বানিয়ে খাবে। তো শীতটা কিন্তু যাওয়ার আর একটু সময় বাকি আছে, সময় থাকলে এখনই খেয়ে ফেলো, তারপরে কিন্তু আর টাইম পাবে না। গরমের মধ্যে হাঁসের মাংস খেয়ে কোনো মজাই নেই। একদম আমার হাঁসের মাংস হয়ে রেডি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।